গ্লুটাথায়ন, এই নামটা নিয়ে চারপাশে কত হইচই চলছে সেটা কি আপনি খেয়াল রাখেন? হয়তো শুনে থাকবেন আপনাদের ফেভারিট অ্যাক্টর বা অ্যাক্ট্রেসরা এই গ্লুটাথায়ন নিয়ে কালো রঙকে ফর্সা করে ফেলেছে। হয়তো আপনিও গ্লুটাথায়ন নিতে ইন্টারেস্টেড বা কিছু না হলেও এ সম্পর্কে জানতে ইন্টারেস্টেড। আজকের ভিডিওতে আমরা এই গ্লুটাথায়ন নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। আসুন দেখে নিই গ্লুটাথায়ন জিনিসটা আসলে কি এবং এর থেকে আমরা কি কি লাভ পেতে পারি। গ্লুটাথায়ন একটি অ্যান্টিঅক্সিডেন্ট মলিকিউল যা আমাদের বডিতে নর্মালিও পাওয়া যায়। এটি তৈরি হয় 3টি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড দিয়ে। এটি আমাদের শরীরের অনেক ধরনের কেমিক্যাল রিয়াকশনে অংশ নেয় এবং যে কোনো টিস্যুতে চোট লাগলে সেটি হিল করতে এবং গ্রো করতে সাহায্য করে। এটি আমাদের শরীরের ফ্রি অক্সিজেন র্যাডিক্যালস দূর করে শরীরে অ্যান্টি এজিং প্রপার্টিজও দিতে পারে। যত আমাদের বয়স বাড়ে তত আমাদের শরীরে গ্লুটাথায়নের পরিমাণ কমে যায়। গ্লুটাথায়ন কিভাবে নেওয়া যেতে পারে? গ্লুটাথায়ন লাগানোর বা টপিক্যাল নানা ধরনের ফর্মে পাওয়া যায়, যেমন সিরাম বা ফেস ওয়াশ বা ক্রিম। গ্লুটাথায়ন দেওয়া ট্যাবলেট বা ক্যাপসুলও পাওয়া যায়, যেগুলো আপনি রেগুলার খেতে পারবেন। অনেক সময় এর সাথে অন্য অ্যান্টিঅক্সিডেন্টও মেশানো থাকে, যেমন ভিটামিন সি বা পলিফেনলস। তবে ত্বক ফর্সা করার জন্য সবচেয়ে পপুলার যেটা হয়েছে সেটা হচ্ছে গ্লুটাথায়ন ইন্ট্রাভেনাস ইনজেকশনস। এগুলি আমাদের শরীরের শিরার মধ্যে রক্তে ইনজেকশন করে দেওয়া হয় এবং এর থেকে রেজাল্ট পেতে বেশ কিছুদিন টানা ইনজেকশন নিতে হয়। গ্লুটাথায়ন থেকে আমরা কি কি লাভ পেতে পারি? স্কিন কেয়ার ইন্ডাস্ট্রিতে গ্লুটাথায়নের মেন কাজ হচ্ছে অ্যাজ অ্যান অ্যান্টিঅক্সিডেন্ট। সান এক্সপোজার এবং পলিউশনের ফলে আমাদের শরীরে যে ফ্রি অক্সিজেন র্যাডিক্যালস তৈরি হয় তা আমাদের শরীরের কোষকে বৃদ্ধি থেকে আটকাতে পারে এবং বিভিন্ন ধরনের টিস্যুর ক্ষতিও করতে পারে। গ্লুটাথায়ন এই ফ্রি অক্সিজেন র্যাডিক্যালকে আমাদের শরীর থেকে দূর করে আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে। এই ফ্রি অক্সিজেন র্যাডিক্যালস যখন স্কিনে প্রডিউস হয় তখন এটি আমাদের ত্বকে এজিংয়ের ছোপ ফেলতে পারে, যেমন ত্বকে ভাঁজ করা বা রিঙ্কলস, পিগমেন্টেশন, এজ স্পটস এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। গ্লুটাথায়ন ত্বকের কোষেরও বৃদ্ধি ইমপ্রুভ করতে পারে, যার ফলে অ্যান্টি এজিং বেনিফিটসও আমরা পেতে পারি। এছাড়া গ্লুটাথায়ন আমাদের ত্বকের মেলানিন, অর্থাৎ যে পিগমেন্ট আমাদের স্কিনের রং ডিসাইড করে, তাকেও ডাইরেক্টলি ইনহিবিট করতে পারে। মেলানিন ইনহিবিট হওয়ার জন্য আমাদের স্কিনের টোনও ফর্সা করে তুলতে পারে। গ্লুটাথায়নের সাইড এফেক্ট কি কি হতে পারে? গ্লুটাথায়ন ইনজেকশনে সবচেয়ে কমন সাইড এফেক্ট যেটা হয় সেটা হচ্ছে শ্বাসকষ্ট বা স্কিনের র্যাশ। খুব রেয়ার কেসে এর থেকে হার্টের সমস্যাও দেখা দিতে পারে। সেই জন্য গ্লুটাথায়ন ইনজেকশন সবসময় ক্লিনিকে একজন ট্রেন্ড ডাক্তারের কাছে নেওয়া উচিত। খুব বেশি পরিমাণ গ্লুটাথায়ন যদি শরীরে ঢোকে তবে লিভার বা কিডনির ক্ষতি হতে পারে। রেয়ারলি গ্লুটাথায়ন দিয়ে স্কিনের কালার ফর্সা হওয়ার বদলে আরও কালো হয়ে যেতে পারে। গ্লুটাথায়ন একবার শুরু করলে কতদিন নিতে হবে? গ্লুটাথায়ন ইনজেকশন প্রথমে সপ্তাহে অন্তত একবার, তারপরে মাসে একবার করে অন্তত 6 মাস টানা নিতে হবে এর এফেক্ট পেতে গেলে। তারপরেও বন্ধ করে দিলে অনেক সময় এর এফেক্ট চলে যেতে পারে। গ্লুটাথায়ন ট্যাবলেট দিলেও অন্তত 3 থেকে 6 মাস এই ট্যাবলেট আপনাকে কন্টিনিউ করতে হবে, না হলে এর এফেক্ট লং লাস্টিং হবে না। গ্লুটাথায়নের টপিক্যাল প্রোডাক্টস অর্থাৎ সিরাম বা ক্রিম আপনি লং টার্ম সেফলি ফেসে ইউজ করতে পারেন। গ্লুটাথায়নের দাম কেমন পড়ে? গ্লুটাথায়ন ইনজেকশনের বিভিন্ন ক্লিনিকে বিভিন্ন ধরনের দাম হতে পারে। মোটামুটি 5 থেকে 10 হাজার টাকা মতো চার্জ পড়তে পারে প্রতি সেশনের। গ্লুটাথায়ন ট্যাবলেটের দাম হয় 1,500 থেকে 3,000 টাকা প্রতি পাতা, যার মধ্যে একটি পাতায় 30টি করে ওষুধ থাকে। গ্লুটাথায়ন কন্টেনিং টপিক্যাল প্রোডাক্টসের বিভিন্ন রকম দাম হতে পারে। গ্লুটাথায়ন নিয়ে আমি আমার পার্সোনাল মতামতও জানাতে চাই। গ্লুটাথায়ন নিয়ে আমি যেটা মনে করি সেটা হচ্ছে গ্লুটাথায়ন দেওয়া টপিক্যাল প্রোডাক্ট অর্থাৎ সিরাম বা ক্রিম যে কোনো কেউ ব্যবহার করতে পারেন। এতে সাধারণত ভালোই লাভ হয় এবং এটি লং টার্ম স্কিনের ওপর সেফলি ইউজ করা যায়। এতে খুব একটা ইরিটেশনের কমপ্লেনও হয় না। মাল্টিপল গ্লুটাথায়ন প্রোডাক্ট যেমন ফেস ওয়াশ, সিরাম, ক্রিম একসাথে ব্যবহার করে খুব একটা লাভ নেই। আপনি বরং গ্লুটাথায়ন আপনার স্কিন কেয়ারের অন্য প্রোডাক্ট যেমন কোজিক অ্যাসিড বা রেটিনলের সাথে অ্যাড অন করতে পারেন। এর ফলে আপনার স্কিন আরও ব্রাইট হয়ে উঠতে পারে এবং গ্লুটাথায়ন আপনাকে অ্যান্টি এজিং এফেক্টও দিতে পারে। গ্লুটাথায়ন ইনজেকশন একটি কন্ট্রোভার্সিয়াল টপিক। গ্লুটাথায়ন ইনজেকশনের জন্য অনেকে ফর্সা হতে পারেন বটে, তবে এই এফেক্ট কনসিস্টেন্ট নয়। সবাই এই এফেক্ট পান না
এই এফেক্ট টেম্পোরারি, অর্থাৎ যদি আপনার স্কিনের রং ফর্সা হয় তবে তা ততদিনই চলবে যতদিন আপনি গ্লুটাথায়ন নিচ্ছেন, এবং সবার ক্ষেত্রে এই এফেক্ট সেম হয় না। কারোর রং বেশি ফর্সা হতে পারে, কারোর কম, বা কারোর আদৌ কোনো স্কিন কালার চেঞ্জ নাই হতে পারে। সেই জন্য শুধুমাত্র ফর্সা হওয়ার জন্য গ্লুটাথায়ন ইনজেকশন বা ট্যাবলেট ব্যবহার করার কোনো মানে হয় না। তবে গ্লুটাথায়ন ইনজেকশন বা ট্যাবলেট স্কিনের কোয়ালিটি ইমপ্রুভ করার একটি ভালো উপায়। যারা বিভিন্ন ধরনের পিগমেন্টেশনের সমস্যায় ভুগছেন, যেমন লাইকেন প্ল্যানাস পিগমেন্টোসাস, তারা ট্রিটমেন্টের সঙ্গে গ্লুটাথায়ন ব্যবহার করতে পারেন। এতে স্কিন লাইটেনিং প্রপার্টি বুস্ট হয়। যারা রেগুলার রোদে বেরোন বা খুব বেশি ট্যান হন, তারাও স্কিন কেয়ারের সঙ্গে গ্লুটাথায়ন ব্যবহার করতে পারেন, কারণ গ্লুটাথায়ন আপনার স্কিনের ট্যানিং ক্যাপাসিটিও কম করে দেয়। গ্লুটাথায়নের লং টার্ম এফেক্ট সম্পর্কে এখনো অবধি সেরকম কোনো তথ্য নেই, সেই জন্য এর ব্যবহার কয়েক মাস থেকে কয়েক বছরেই সীমাবদ্ধ রাখা উচিত। মনে রাখবেন, গ্লুটাথায়ন কেবলমাত্র একটি সাপ্লিমেন্ট, এটি কোনো ওষুধ নয়। সেই জন্য এটিকে সব ধরনের পিগমেন্টেশনের মহৌষধ বলে গণ্য করবেন না। এর থেকে কিন্তু বিভিন্ন লোক বিভিন্ন ধরনের ফল পেতে পারেন, এবং সেই ফল টেম্পোরারিও হতে পারে। অতএব গ্লুটাথায়ন সবসময় অন্য কোনো ওষুধ বা ট্রিটমেন্টের সঙ্গে অ্যাডজুভেন্ট হিসেবে যোগ করতে পারেন, কিন্তু সোলো ট্রিটমেন্ট হিসেবে ইউজ করা উচিত না। এবার দেখে নিই কিছু প্রোডাক্ট রেকমেন্ডেশন। গ্লুটাথায়ন ইনজেকশনের ব্র্যান্ড আমি রেকমেন্ড করব না, কারণ এটি ক্লিনিকে গিয়ে ডাক্তারের সাথে কথা বলে তবেই আপনার নেওয়া উচিত। গ্লুটাথায়ন ট্যাবলেট যদি খেতে চান তাহলে ইউজ করতে পারেন গ্লুটোন ট্যাবলেট। শুরু করবেন গ্লুটোন 1000 ট্যাবলেট দিয়ে। 2 থেকে 3 মাস খাওয়ার পর মেনটেনেন্সের জন্য ইউজ করতে পারেন গ্লুটোন সি ট্যাবলেট। গ্লুটাথায়ন উইথ আদার অ্যান্টিঅক্সিডেন্টস ট্যাবলেটও পাওয়া যায়, যেমন আগেই বলেছি। এর এক্সাম্পল হচ্ছে হ্যাভগ্লো ট্যাবলেট এবং গ্লোটামিন ট্যাবলেট। এগুলিও আপনি রেগুলার বেসিসে 3 থেকে 6 মাস খেতে পারেন। গ্লুটাথায়ন ফেস ওয়াশের এক্সাম্পল হচ্ছে গ্লুটাফাইন ফেস ওয়াশ এবং ক্ল্যাটের গ্লুটাথায়ন ফেস ওয়াশ। আর গ্লুটাথায়ন সিরামের এক্সাম্পল হচ্ছে এথিগ্লো সিরাম এবং ডার্মাকোর গ্লুটাথায়ন সিরাম। গ্লুটাথায়ন নিয়ে আর কিছু প্রশ্ন থাকলে আমাকে নিচে কমেন্টে জানাতে পারে।